সব জায়গাতে এখন একটাই ট্রেন্ডিং টপিক, ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ। দেখো, ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হতে অনেকটা অসুবিধা হচ্ছে যেমন বটে, কিন্তু তেমন আবার সুবিধাও আছে। ঠিক আছে, সুবিধা কি কি বা অসুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আমি কয়েকটা ডিসকাস করব। এবং এই ব্যাপারটা আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলে এসেছি যে ডেসক্রিপটিভ প্যাটার্ন হলে এটা হতে পারে, ওটা হতে পারে, কারণ আজকের এটা ব্যাপার নয়, 2023 সাল থেকেই এটা কিন্তু একটা সবার মধ্যেই ঘোরাফেরা করছিল যে ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে। তাই এটা নিয়ে আমি কিছু কথা, আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ আ অ্যাসপিরেন্ট। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যাদের প্রিপারেশন নতুন, যারা সবে সদ্য এইচএস দিয়েছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা মনে করছো, ভাবছো যে কীভাবে প্রিপারেশন নেবো, কোন দিকে এগোনো উচিত হবে। যদি তোমরা ডব্লিউবিসিএস চুজ করো তো তাদের ক্ষেত্রে একটা সুবিধা যে প্রথম থেকেই ডব্লিউবিসিএস প্যাটার্নে ডেসক্রিপটিভ ওয়েতে তোমার প্রিপারেশন শুরু করবে। আরেকটা কথা এখানে বলে রাখি, প্রিপারেশন ডেসক্রিপটিভ অবজেক্টিভ এরকম অতটা ভ্যারি করে না, দুটো সিস্টেমটা আলাদা হলেও প্যাটার্নটা একই, তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, এবার ডেসক্রিপটিভ আর অবজেক্টিভের দুটো ভালো আর খারাপ দিক সেটা তোমাদের আমি বলবো। এবার নতুন প্রিপারেশন যারা শুরু করেছো তাদের ক্ষেত্রে তো একদম নতুন ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে নতুন করে প্রিপারেশন নিতে সুবিধা হবে একদম ডেসক্রিপটিভ ওয়েতে যেভাবে পড়া উচিত বা যেইভাবে পড়লে ডব্লিউবিসিএস বা এপিএসসি কভার হবে সিলেবাস, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের মতো যারা বহু বছর ধরে প্রিপারেশন নেওয়া ক্যান্ডিডেটরা, তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা বিরাট বড় ধাক্কা, যে অবজেক্টিভটা হচ্ছে এখন ডেসক্রিপটিভ প্যাটার্ন হলে তাহলে তো মানে প্রিপারেশন থাকাই যাবে না। মানে এখানে দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকছে। এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা সাবজেক্টটা ভালোভাবে পড়ে এসছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ হোক তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভাষা জ্ঞান নিয়ে, যারা উপর অবজেক্টিভ প্রশ্ন মুখস্থ করে 50,000 1 লাখ এমসিকিউ মুখস্থ করে আজকে মেন্স পরীক্ষা দিয়ে পাস করছে বা পাস করবে বলে ভাবছে, প্রবলেমটা তাদের ক্ষেত্রেই হবে। আমি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছি বা যারা আমাকে সাপোর্ট করে অল টাইম, যাদের গাইডেন্সের মধ্যে আছি, তাদের একটাই কথা যে প্রিপারেশন কখনো ডেসক্রিপটিভ বা অবজেক্টিভ ওয়েতে হয় না, হয় তুমি কীরকমভাবে পড়াটা করছো সেটার উপর। আজকে আমি একটা টপিক পড়ছি, সেই টপিকটার সম্বন্ধে আমি না জেনে সেটা সম্বন্ধে 50 থেকে 60টা এমসিকিউ মুখস্থ করে পরীক্ষা হলে চলে গেলাম। মুখস্থ করে এমসিকিউগুলো হয়তো আমি নামিয়ে দিয়ে আসলাম, কিন্তু ওখান থেকে যদি ডেসক্রিপটিভ ওয়েতে একটা লেখার মতো করে প্রশ্ন আমাকে দেওয়া হতো বা ওই সম্বন্ধে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করতো, সেটা আমি হয়তো বর্ণনা করতে পারতাম না। যাই হোক ভাই, ভাষা জ্ঞান নিয়ে এখন আর ডব্লিউবিসিএস হবে না, ইউপিএস তো ছেড়েই দাও, ওটা আগাগোড়াই হতো না। অনেকে বলবে এখানে অনেক জ্ঞান দিচ্ছ, অনেক কিছু করছো, যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। এখানে আমার কোনো কিছু হাত নেই বা আমার কোনো কিছু এখানে সিলেবাস চেঞ্জ নিয়ে পিএসসি আমার কথা শুনবে না। ঠিক আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা নিজেদের মতো কাজ করবে। কিন্তু আমাদের মতো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কী কী প্রবলেম বা সুবিধা হতে পারে সেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা, বা আমি একটা পুরনো অ্যাসপিরেন্ট হয়ে কি এখন ভোগ করছি বা কীরকম জিনিসগুলো ফেস করছি। আচ্ছা, এটা তো গেল এই ব্যাপারে। এবার নেক্সট হচ্ছে কীভাবে ডেসক্রিপটিভটা পড়বে বা ডেসক্রিপটিভ কোশ্চেন কীরকম আসতে পারে। দেখো, এই কোশ্চেনে আসার ব্যাপারটা এমন কিছু আহামরি নয়। আমরা সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছি। মাধ্যমিক পরীক্ষা যেমন হতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন হতো, সেরকমই ডব্লিউবিসিএস পরীক্ষাটাকে এখন মনে করতে হবে। ওই 6 দিন 7 দিন ধরে পরীক্ষা, ওই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে পরীক্ষা, ঠিক আছে, ওই পরীক্ষার মতো করেই এবার প্রিপারেশনটাকে রাখতে হবে। মানে ভাবতে হবে ডব্লিউবিসিএসটা ওরকম ক্যাটাগরি, তবেই দেখবে ব্যাপারটা মুশকিল আসান হয়ে যাচ্ছে। কারণ আমরা সবাই ভাবছি যে ডেসক্রিপটিভ হয়ে গেছে মানে এখন আলাদাই পুরো ব্যাপার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট নট লাইক দ্যাট। তুমি যখন একটা টপিকে পড়ছো, সেই টপিকটা তোমাকে ভালো করে জানতে হবে। আজকে ধরো তুমি রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল বা রিভার সিস্টেম অফ ইন্ডিয়া পড়ছো, তো সেই জায়গাটা রিভারগুলো কোনটা সাউদার্ন রিভার, কোনটা নর্দার্ন রিভার, কোন দিকে কোনটা উৎপত্তি স্থল, কোন দিকে কোথায় কি পতিত হচ্ছে কোন নদীগুলো, কি পয়েন্টগুলোকে ধরতে হবে, এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, কোন কোন সিটির উপর দিয়ে গেছে, কোন কোন পাহাড়গুলোকে ক্রস করেছে, কোথায় মিয়েন্ডার ফর্ম করেছে, কোথায় ইরোশন বেশি হচ্ছে, কোন জায়গাটা মাউথ পয়েন্ট, কোন জায়গাটা মিডল পয়েন্ট, এবং কোন জায়গায় গিয়ে
কোন সমুদ্রে গিয়ে পড়ছে এবং সেই সমুদ্রের সাথে মিশছে কীরকম ওয়েতে। তো এই রিভারের একটা মানে বৈশিষ্ট্য। এইভাবে তুমি যদি প্রত্যেকটা জিনিস সুন্দর করে স্ট্র্যাটেজিক্যালি পড়ো, সেটা তুমি নিজে ভেবে দেখো তুমি কেন লিখতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস এখানে কাজ করে, লিখতে গেলে তোমাকে ভাষাগত কিছু জ্ঞান দরকার। বাংলা লিখতে গেলে বাংলা দরকার, ইংলিশ লিখতে গেলে কিন্তু ইংলিশটা দরকার। ইংলিশে লিখতে গেলে তোমাকে ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাকশন স্ট্র্যাটেজি জানতে হবে, বাংলা লিখতে গেলে তোমাকে বাংলা কিছু ভাষা জানতে হবে। কারণ এখনকার দিনে কম্পিটিশনে টিকে থাকতে গেলে সাদামাটা ওয়েট লিখলে হবে না। হ্যাঁ, তবে সাদামাটা মানে আমি একদম হাইফাই লেভেলে ওরকম বলছি না, বাংলা প্রয়োগ সেরকম না, জাস্ট জিনিসটা সুন্দর করে বোঝানো। এবং ইংলিশের ক্ষেত্রেও তাই, তোমাকে হাইফাই ওয়ার্ড দিয়ে তোমাকে ডেসক্রাইব করতে হবে না, জাস্ট ছোটো ছোটো সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে তুলতে হবে এবং লেখাটা হবে টেকনিক্যালি, ছোট হবে, কম্প্যাক্ট হবে, পয়েন্ট ওয়াইজ হবে। তো এই জিনিসগুলো অনেকটা ভ্যারি করে ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্ষেত্রে। তো তুমি এরকম ধরো রিভার আমি বললাম, এরকম হিস্ট্রি কোনো টপিক হতে পারে, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট গান্ধীজির, বা 1942 ভারত ছাড়ো মুভমেন্ট, এগুলো সম্বন্ধে লিখতে দিয়েছে। তার কী কী অ্যাসপেক্ট হতে পারে, কী কী পয়েন্ট হতে পারে, সেগুলোকে তুমি থরলি ভাবে পড়ো, তবে লেখার ক্যাপাসিটি তোমার এমনি চলে আসতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে লেখা প্র্যাকটিস, কারণ স্পিড মেনটেন করাটা পরীক্ষার হলে একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। প্রথম কথা, খাতা সুন্দর রাখতে হবে। দ্বিতীয় কথা, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে মানে শুরুর সময়টা হাত লেখা খুব সুন্দর থাকে আমাদের, তারপর থেকে হাত লেখাটা আর কি একটু কাকের ঠ্যাং বকের ঠ্যাং যেটা আমরা বলি সেটা হতে শুরু করে। সেক্ষেত্রে তার জন্য কাকের ঠ্যাং বকের ঠ্যাং হলেও যেন লেখাগুলোর স্পষ্ট বোঝা যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো হাতে লেখাটার উপর গুরুত্ব দেওয়ার জন্য, স্পিডটাকে মেনটেন করার জন্য আমাদের কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে ডেসক্রিপটিভ ওয়েতেই। মানে তোমাকে একটা টপিক পড়ে সাথে সাথে সেটাকে নিজের মতো করে লিখতে হবে। তো এই লেখার প্র্যাকটিস যদি তুমি আনতে পারো, যেটা তুমি বা তোমরা যারা অপশনাল নিয়েছিলে, যে অপশনাল তোমার ডেইলি হয়তো যারা করছিলে বা প্র্যাকটিস করছিলে বা লেখালেখি করছিলে, সেরকম প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে দক্ষতার উপর রাখতে হবে। হ্যাঁ, এবার এখানে একটা অসুবিধা হচ্ছে, যারা অবজেক্টিভ এতদিন ধরে আমার মতো যারা অবজেক্টিভ প্রিপারেশন নিয়ে আসছো, তাদের ক্ষেত্রে মনে হবে যে এত এমসিকিউ মুখস্থ করলাম, এত কিছু করলাম, তাহলে কি সব বৃথা, এবার কি করবো, এবার লিখতে গেলে তো ঝামেলা। যদি তাদের মনে হয় সেক্ষেত্রে অন্যান্য সার্ভিসে যেতে পারো, কুইট করতে পারো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতে দেখো, মিসলেনিয়াস পরীক্ষা একটা হয় যেটা আগামী কিছুদিনের মধ্যে আসছে। তো মিসলেনিয়াস পরীক্ষাতে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হয়। তো সেক্ষেত্রে তো কেউ কমপ্লেন করি না আমরা, কেন ওটা ডেসক্রিপটিভ, কেন অবজেক্টিভ নয়। তো ব্যাপারটা সেরকম নয়। আর অবজেক্টিভের ক্ষেত্রে একটা কি হয়, তুমি আন্দাজে কিছু অ্যান্সার মেরে এলো, তুমি হয়তো সেটা ঠিক করে ফেলছো, নেগেটিভ মার্কিং একটা জায়গা থাকছে। বা ডেসক্রিপটিভ ওয়েতে নেগেটিভ মার্কিং সেরকম তো জায়গা নেই। হ্যাঁ, তবে এটাও শুনেছি নেগেটিভ মার্কিং নাকি হয়, এটা খুব রেয়ার কেস। কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে সেরকম হয়, নাম্বার দেবে না, বা 0 দেবে বা কেটে দেবে, ঠিক আছে, ম্যাক্সিমাম এটাই হয়। সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলতে পারো, যে তুমি যেটুকু লিখবে সেটুকুর উপর নাম্বার পাবে, এবং পয়েন্ট ওয়াইজ যতটা সুন্দর করে বোঝাতে পারবে পরীক্ষককে, সেভাবে তুমি নাম্বার ক্যারি করবে। এবার একটা প্রশ্ন আসছে, কতদিন সময় লাগবে? দেখো, সেটা হয়তো পিএসসি ডেভেলপ করবে। অবজেক্টিভের ক্ষেত্রে সময় লাগছে এখন ঠিকই, হয়তো ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা ডেভেলপ করবে। তো আশা করি সেটাই কাম্য আমাদের মতো অ্যাসপিরেন্ট, যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই প্রসেসটা একটু ফাস্ট করে, যেমন ইউপিএসসি এত ফাস্ট করে, 1 বছরের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেয় ইন্টারভিউ পর্যন্ত। সেটা যদি ডাব্লিউবিসিএসে করে সেটা আমাদের পক্ষে খুবই ভালো হবে আর কি। সেটা আমার বা তোমার ভাবার এখন বিষয় নয়, কারণ সেটা আমাদের হাতে নেই, সেটা সম্পূর্ণটা পিএসসির হাতে। পিএসসি এটা ভালো মনে করবে সেটাই করবে। তো একটাই লাস্ট কথা, ডেসক্রিপটিভ ওয়েতে যারা প্রিপারেশন শুরু করছো তারা একদম এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়ো যেভাবে আমি বললাম। তাও কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কোনো রেসপেক্টিভ সাবজেক্টের ক্ষেত্রেও। আর যারা অবজেক্টিভ প্রিপারেশন এতদিন ধরে নিয়ে এসছো, তারা 2024-এ যে সামনে পরীক্ষাটা আসছে সেটা দিকে ফোকাস করতে পারো। বা অনেকের এখন এই সিচুয়েশন এসে দাঁড়াচ্ছে 2025-কে ফোকাস করে এগোবো না, 24-এর মতো করে প্রিপারেশন নেব, যেহেতু আর একটা বছর আছে অবজেক্টিভ হইতে। দেখো, সেটা আমি আমার মতে বলবো যে 2024টাকে ফোকাস করা উচিত, যেহেতু সামনে এতদিন তোমরা লড়ে এসছো এটা নিয়ে। 25টা তখন আগে পরীক্ষা হয়ে যাক 24-এর, তারপর 25-এর মতো করে তুমি প্রিপারেশন নাও, ঠিক আছে? কারণ এখানে হঠাৎ করে এখন তুমি যদি 25-এর মতো করে চেঞ্জ হতে যাও, তাহলে 2024টাও কিন্তু বরবাদ হয়ে যাবে। সুতরাং সেদিকটা একটু গুরুত্ব দেওয়া উচিত। আর বাকি তোমরা যেটা ভালো মনে করো অবশ্যই সেটা করবে। এখানে সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম যে ডেসক্রিপটিভ ওয়েতে যেটা আমি এতদিন ধরে দেখে এসেছি অপশনালের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে,
প্রিভিয়াস ইয়ার 2014 আগে কোশ্চেনগুলো তোমরা ঘেটে দেখবে, তাহলে বুঝতে পারবে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। একদম মানে টু দ্য পয়েন্ট প্রশ্ন, ঠিক আছে, মানে ধরো পলিটি ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসের কোনো টপিক সম্বন্ধে তুলে দিল, ঠিক আছে, তোমাকে ডিপিএসসি সম্বন্ধে কোনো একটা তুলে দিল, ঠিক আছে, তারপরে তোমার ঘুরিয়ে পিছিয়ে ইউপিএসসির মতো করে তোমার অ্যানালিটিক্যাল ভাবনা কি সেসব ডাব্লিউবিসিএস এর প্রশ্ন নয়। ইউপিএসসি যেমন প্রশ্ন করে সেরকম ডাব্লিউবিসিএস এখন করবে না আশা করি। ডাব্লিউবিসিএস যেমন প্রশ্ন হতো 2014 আগের সাল থেকে, তো সেই প্রশ্নগুলো তোমরা দেখবে, তাহলে বুঝে যাবে কীরকম প্রশ্ন হতে পারে। হয়তো লাইন টু লাইন প্রশ্ন যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেম অ্যাজ ইট ইজ, ঠিক আছে, সেমভাবেই সেরকমভাবে পরীক্ষা দিতে হবে। শুধু লেখার কায়দাই জানতে হবে, লেখাটাকে আরও বেশি কম্প্যাক্ট করতে হবে, সুন্দর করতে হবে এবং সাজাতে হবে। এই কাজটা যে যত ভালো এফিশিয়েন্টলি করতে পারবে সেই প্রথম সারির দিকে থাকবে। যাই হোক, আজকে বেশি ভিডিওটা বড় করছি না, এই ডেসক্রিপটিভ বই নিয়ে এইটুকুই আমি বলার বলে মনে করলাম। বাকিটা পরে হবে, মিসলেনিয়াস পরীক্ষার সামনে আসছে। লাস্ট কিছু টপিকগুলো যেগুলো পড়া উচিত সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব ফার্স্ট। ভালো করে প্রিপারেশন নাও, অল দ্য বেস্ট, ভালো হবে, কোনো চিন্তা নেই। ডাব্লিউবিসিএস প্রিপারেশন যারা নিতে শুরু করছো খুব ভালোভাবে এগোবে, ঠিক আছে, চিন্তা করো না, অত ভাবার কিছু নেই। ডেসক্রিপটিভ ওয়ে হয়েছে মানে নাম্বারটা অনেকটা কম উঠবে, অবজেক্টিভ ওয়ের মতো এতটা কাটা এতটা যাবে না। এবং এবার পরীক্ষার কোশ্চেন একটুখানি টাফ হতে প্রিলিমসে তোমরা বুঝে গেছো কীরকম লাস্ট টাইম। পড়তে থাকো আর স্ট্র্যাটেজিক্যালি পড়তে থাকো, এবার টপিক ওয়াইজ পড়তে থাকো। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানিও, আমি আছি তোমাদেরকে হেল্প করার জন্য। যতটা হেল্প লাগবে আমার তরফ থেকে আমি তোমাদের সেটা করার চেষ্টা করব। আর হেটার্স যারা আছে, সব কিছুর ক্ষেত্রেই একজন না একজন কোনো খলনায়ক থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা হেটার্স আছো তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা আমার ভিডিও দেখো, ভিউজ বাড়াও, কমেন্ট করো, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, এরকম আরও হেটার্সের জন্ম হোক, তাতে আমি খুব ভালো লাগে, এটাই আমি চাই, ঠিক আছে, কারণ হেটার্সরা একদিক থেকে কিন্তু আমার ভালোই করছে, ঠিক আছে। আর একটা জিনিস তুমি মনে রাখবে, কারো কখনো যদি কোনো উন্নতি হয় তখনই তার পিছনে মানুষ পড়ে যায়, তখনই তার খুঁতগুলো ভুলগুলো খোঁজার চেষ্টা করে, ঠিক আছে। সুতরাং যারা করছো তারা বুঝে গেছো আমি কি উদ্দেশ্যে বলছি। আর আমি এগুলো দেখে মজাই পাই, আমার খুব ভালো লাগে এই হেটার্সদের কমেন্ট, হেটার্সদের বক্তব্য মন্তব্যগুলো শুনতে দেখতে। যারা করতে থাকো, ওয়েলকাম, কারণ ওপেন প্ল্যাটফর্ম আমার এটা, আমার ব্যক্তিগত মতামত, আমার যেটা বলার সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এতে কয়েকজন ভালো লাগবে, এতে কয়েকজন খারাপ লাগবে, এটাই কাম্য। কারণ হাতে 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম আমার মন্তব্য সবার ভালো লাগবে, আমার স্ট্র্যাটেজি সবার পছন্দ হবে, সেটা কখনোই হতে পারে না। তাই মানে যারা হেটার্স তারা কমেন্ট করে হয়তো ভাবছো যে আমি তাতে মানে ডিমোটিভেট হয়ে যাব, আমি তাতে ভেঙে পড়বো, সেটা নয়। এরকম অনেক জীবনে দেখে আজকে এই জায়গাতে এসেছি, সুতরাং সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের একটাই লক্ষ্য, অ্যাসপিরেন্টদের পড়ে চাকরি পাওয়া, খুব তাড়াতাড়ি সফল হওয়া, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। আমার মতে এইসবগুলো করে লোকের পিছনে পোক করে এই জিনিসগুলো করে কোনো লাভবান হয় না, আলটিমেটলি সে ফেলিওরের দিকে এগোয়। সেটা এখন না বুঝলেও পরবর্তীকালে বুঝতে পারবে। আর যারা স্ট্রাগল করে যাচ্ছ অবশ্যই সাকসেস তো কাম্য, খুব তাড়াতাড়ি সাকসেস আসছে সেটা নিয়ে ভেবো না। পড়তে থাকো, পড়া কাজ সেটা তোমরা করতে থাকো, সেটা যেন কোনো ঘাটতি না হয় সেটা খেয়াল রাখো, ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাও। আর ডেসক্রিপটিভ প্যাটার্নে যদি আরও কিছু মতামত জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, আমি রেসপন্স করবো। তো আজকে এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।